আরেকদল মুহাদ্দিসগণ বলছেন মুসাহিন শব্দের অর্থ হচ্ছে যারা বিদআত করে, তারা বিদআতি যারা। তো বিদআত কি? এই যে 15 শাবান হালুয়া রুটি খাচ্ছেন, এটাই বিদআত। আপনি হালুয়া রুটি খাচ্ছেন আর মনে করছেন 1000 রাকাত সালাত আদায় করছেন আর মনে করছেন আমি মনে জান্নাতকে কিনে নিয়েছি, জান্নাতুল ফেরদাউস আমার বাপের সম্পত্তি, আমি মনে হয় কিনে নিলাম, অথচ বিদআত করছেন। মুহাদ্দিসগণ বলছেন মুসাহিন মানে বিদআতকারী। যদি কোনো ব্যক্তি বিদআত করে এ রাতে, তাহলে সেই ব্যক্তিও কি হবে না? মুক্তি পাবে না, নাজাত পাবে না। এই দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া পৃথিবীতে যত পাপী আছে, মদখোর বলেন, জিনাখোর বলেন, সুদখোর বলেন, যত পাপী আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই রাতে যদি শুয়েও থাকে, অটো আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আশা করি বিষয়টি বুঝেছেন যে শিরিককারী, বিদআতকারী, হিংসাকারী এই ধরনের লোককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। বাকি যত লোক আছে, যত বড়ই পাপ হোক, আমি চুরি করে এসেছি আগের রাতে, আজকে পড়ে গেছে 15 শাবান, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও, ক্ষমা হয়ে যাবে। আমি জিনা করেছি, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও, ক্ষমা হয়ে যাবে। আমি অপরের সম্পদ নষ্ট করেছি, আল্লাহ কালকে সকালবেলা সম্পদগুলো সব ফিরিয়ে দেব, মাফ করে দাও, মাফ হবে। কিন্তু মুশরিককারী, বিদআতকারী, হিংসাকারী মাফ হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি 2000 রাকাত নামাজ পড়ে কি আদায় করলেন? আপনি 2000 কেন 10,000 পড়েন? আমার যুক্তি শুনুন, ভালো করে শুনুন। আপনি 1000 রাকাত সালাত আদায় করে ওই রাত্রিতে ফজরের নামাজ কাজা হয়ে গেল, বলেন তো কি কাজ হলো? ডারকা মাছ ধরতে গিয়ে শোল মাছ হেরে ফেলে দিলেন। ডারকা মাছ, পুঁটি মাছ ধরতে গিয়ে শোলের মাছ, মাগুর মাছ যদি হেরে ফেলে দেয়, লস কার? লস আমার। মনে রাখবেন, কখনোই ফরজের তুলনায় নফল ইবাদত গ্রহণযোগ্য নয়। ফরজের কাছাকাছি নফল ইবাদত যেতে পারে না। নফল ইবাদত বেশি করে নিজেকে মহা একজন পুরস্কার পুণ্যবান মানুষ মনে করে ফজরের নামাজ জামাত শেষ, তাহলে আপনার কি হলো? এই কুলো গেল, এই কুলো গেল। বেদাত করে ক্ষমা পালেন না, 2 ফজরের নামাজ মিস হয়ে গেল, আপনি কাফের হয়ে গেছেন। অথচ মসজিদে মসজিদে, পাড়া মহল্লায় রুটি করে সেই রকম ধুম পড়ে গেছে, অথচ বাড়িতে ভিক্ষুক গেলে ভিক্ষা পায় না। এই রাতে বলেছে যে আপনার আমার আমল আকাশে তুলে নেওয়া হয়, এই জন্য মনে হয় 1000 রাকাত নামাজ পড়ি। জি না, আপনি 1000 প্রত্যেক রাতে পড়ুন, 2000 রাকাত পড়ুন, সমস্যা নেই। ফরজ নামাজ আগে, তারপরে নফল। কেউ যদি নাও পড়ে তাহলে মাফ পাবে, কিন্তু বেশি বাড়াবাড়ি করলে মাফ হবে না। একজন মুফতি বলছেন, বড় মানের মুফতি, আমি বুঝি না এই মুফতিগুলো আরবি কোনো লেখা দেখলেই মনে হয় বলে এটাই হাদিস। আরবি কোনো লেখা যদি কিতাবে থাকে তাহলেই মনে হয় মনে করে এটাই হাদিস, অথচ জানে না বা বোঝে না। পড়ে দেখেন এটা কি, এটা কে বর্ণনা করলো, এর সনদ কি, এর মতন কি, কিছু জানে না। বলছেন যে কোনো কেউ যদি বলে যে শবে বরাত বিদআত, তাহলে তার দলিল দেন, তার দলিল দেন। আশ্চর্য, আমি এত বড় একজন মুফতি বলছেন বিদআতের দলিল দেন। আচ্ছা, আপনার আমার সাথে সম্পর্ক নাই, এর দলিল দেন তো, পারবেন দলিল দিতে? আপনার সাথে আমার ছেলে মেয়ের বা বাপ ছেলের কোনো সম্পর্ক নাই, নাই, দলিল দেন তো দেখি। এই মসজিদ মনে করেন একজনের নামে নাই, আমার নামে মসজিদের এই জায়গাটুকু নাই, আপনি যদি আমাকে বলেন এই জায়গা নাই, দলিল দেন তো দেখি। এর থেকে বড় বোকা, এর থেকে বড় মূর্খ আর কোনো কেউ নেই। যেই ব্যক্তি 1 হরফ লিখতে পারে না, সে এর থেকে জ্ঞানী আছে। এই মূর্খ মুফতি, এই মূর্খ আলেম সমাজ আমাদেরকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিয়েছে। আমি আশ্চর্য যে বিদআতের দলিল দেন তো দেখি। ওর নাম বিদআত হয়েছে, দলিল নাই, এই জন্যই। আপনি যদি বলেন এই জমি আমার, দলিল আছে? জি, এই যে দলিল ধরেন। আপনি যে বলছেন শবে বরাতের ইবাদত করতে হবে, জি করেন, দলিল দেন, দলিল দিয়ে করেন, আপনি দলিল দেন। দলিল দিতে পারে না, উল্টা দিকে ব্যাস মারে এই মুফতিগুলোকে। সম্মানিত উপস্থিতি, হাদিসটি বলে পরে স্টেপে চলে যাব। ভালো করে শুনুন, এই মুফতির উদ্দেশ্যে, আলিমের উদ্দেশ্যে, এই ভণ্ডের উদ্দেশ্যে একটা কথা বলে যেতে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নাম জান্নাত সম্পূর্ণ ফাঁকা, একদম বিচার, কনক্রিট বিচার এখনো শুরু হয়নি। 3 শ্রেণীর মানুষকে নিয়ে আসা হবে, সর্বপ্রথম জাহান্নামে দেওয়া হবে। সর্বপ্রথম জাহান্নামে দেবে ওই শ্রেণী আলিমকে যারা নিজে ভুলভাল ফতোয়া দিয়ে বেরিয়েছে, নিজে
ভুলভাল ফতোয়া দিয়েছে, নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মানুষকে ব্যবহার করেছে, ফতোয়া ব্যবহার করেছে, এই আলিমকে জাহান্নামে দিয়ে উদ্বোধন হবে। দুই, ওই শ্রেণীর লোককে যে লোক দেখানো দান করেছে, দানবীর লোক বলবে আমি দানশীল, এই শ্রেণীর লোককে জাহান্নামে দেওয়া হবে। তিন, ওই শ্রেণীর শহীদকে জাহান্নামে দেওয়া হবে যারা লোক দেখানোর জন্য, নিজে শহীদ হওয়ার জন্য আল্লাহ রাস্তায় গিয়ে শহীদ হয়েছে, নামে শহীদ হবে এই জন্য। এই তিন শ্রেণীর লোককে জাহান্নামে দিয়ে জাহান্নামের কার্যক্রম উদ্বোধন হবে। আপনি আশ্চর্য হবেন, এই তিন শ্রেণীর লোক আগে যাবে? জি, ওই যে আপনার আমার বাড়ির পাশে যে হিন্দুরা আছে তারাও যাবে পরে। আপনার আমার বাড়ির পাশে আবু জেহেলের পরে যাবে। আপনার আমার পাশে যে মুশরিক মুনাফিক গুলো আছে তারাও এই তিন শ্রেণীর লোকের পরে যাবে। হিসাব করেছেন হাদিস কতটুকু ওজন? এই মুফতি তো এই হাদিসগুলো বলে না, বললে তো আর বেতনের পয়সার পকেটে টাকা উঠবে না, বললে তো শবে বরাতের রুটি খাওয়া হবে না। আশ্চর্য আমি। এই জন্য আপনারা বর্তমান এত ডিজিটাল প্রযুক্তি, এত যুগ, ডিজিটাল আপনার হাতের মুঠোয় সবকিছু আছে, নিজের চোখ কান খোলা রেখে যদি না বুঝতে পারেন, কেউ জানে তার থেকে শুনবেন দলিল সহ। আপনি আমাকে জিজ্ঞাসা করলেন শবে বরাত কি, আমি বললাম শবে বরাত পালন করা একদম ভালো কাজ, নফল কাজ, উত্তম কাজ, ফরজ ওয়াজিব। আপনি আমাকে জিজ্ঞাসা করবেন দলিল দেন তো হুজুর, দলিল দেন, দলিল। আপনি জমি যখন কিনবেন কি করবেন? আচ্ছা জমি নিলাম, টাকা পয়সাতে মীমাংসা করবেন? জি না, আগে দলিল নেবেন, দলিলটা আগে দেন, এফিডেভিট করে আমার নাম আগে করে নেই, দলিল আগে নিতে হবে। দলিল ছাড়া শরীয়তের কোনো কিছু চলে না। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমরা এই সকল বদ আমল, বিদআত আমল থেকে আমরা মুক্ত থেকে আল্লাহ তুমি তৌফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদেরকে রোজা রাখতে হবে 13, 14, 15, এইটার ফজিলতটুকু বলে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, এখানে বলছে মিলহানুল কাইসি একজন সাহাবী, তিনি বলছেন ইয়ামুরুনা আন্না সুমাল বীজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিতেন ইয়াউমুল বীজের রোজা রাখা, মানে 13, 14, 15 এই 3 দিন রোজা রাখার জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিতেন। এক সাহাবী বলছেন কেন? হুন্নাকা হায়াতুদ দাহরে, কোন ব্যক্তি যদি 3 দিন রোজা রাখে তাহলে সারা বছর রোজা রাখলে যেই সব, এই 3 দিনের সেই পরিমাণ সব। সুবহানাল্লাহ। আপনি এইদিকে বলছেন না হাদিস, আপনি শুধু নিজের বাপদাদার সম্পত্তি হিসেবে মারছেন। হিসাব দিতে হবে, জাহান্নাম প্রস্তুত আছে, মনে রাখবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে সোম, বৃহস্পতি এবং এই 13, 14, 15 তারিখ রোজা রাখার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপ করলাম। আবার বলছি, শবে বরাত উপলক্ষে কোনো খাদ্য, কোনো নামাজ, কোনো রোজা কিছুই নেই। অনেক মা বোনেরা রাখছে, শবে বরাতের রোজা রাখছে। আমাকে জিজ্ঞাসা করছেন এক ম্যাডাম যে স্যার শবে বরাতের পরের দিন রোজা রাখবো, নিয়ত করে ফেলেছি। আমি বললাম এবার নিয়তটা কেটে দেন। আল্লাহ নিয়ত কাটলাম 15 তারিখ রোজা রাখবো না, আপনি 13, 14, 15 রাখেন। তখন এটা বললাম, তখন বলছে জি আমরা আগে ভুল বুঝেছি, আস্তে আস্তে সবাই সংশোধন হচ্ছে। আল্লাহর কাছে দোয়া রাখি সকল